আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইতালি সহ ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা মূলত কি ধরনের ভিসাগুলো দিয়ে থাকে। তো সবথেকে প্রচলিত যে ভিসা রয়েছে সেটি হলো ওয়ার্ক পারমিট বা কাজের জন্য যে ভিসা। তো ইতালি সরকার সাধারণত দুই ধরনের ভিসা দিয়ে থাকে, সিজনাল এবং নন সিজনাল। সিজনাল ভিসা মূলত 6 মাসের হয়ে থাকে এবং নন সিজনাল যেটা আসলে বর্ধিত করা যায় এই ভিসাগুলো সাধারণত 1 বছরের হয়ে থাকে। তো এটা গেল আপনার ওয়ার্কিং ভিসা। এরপরে যে ভিসাটি আসে স্টুডেন্ট ভিসা। তো আপনি স্টুডেন্ট ভিসায় কীভাবে অ্যাপ্লাই করবেন, এর জন্য আপনাকে কয়েকটি ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। এরপরে আপনি সেই ইউনিভার্সিটিগুলো থেকে যখন আপনার অফার লেটার আসবে তখন এইগুলা নিয়ে আপনি যখন অ্যাম্বাসিতে জমা দিবেন, তখন যদি অ্যাম্বাসি মনে করে যে আপনার ভিসাটা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে তারা আপনাকে ভিসা দিবে। এই গেল স্টুডেন্ট ভিসা। এরপরে আসে মূলত ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা কি? ট্যুরিস্ট ভিসা মূলত আপনি ইটালিতে ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার তারা ব্যাংক ব্যালেন্স চেক করবে, কারণ আপনি সেখানে ঘুরতে যাবেন, আপনার কাছে অ্যাভেলেবল টাকা আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। এরপর আরেকটি ভিসা আছে যেটা মূলত বিজনেসম্যানদের জন্য, যারা আসলে ব্যবসায়ী, তারা আসলে এখানে ইনভেস্ট করে অথবা এখানে আপনার জমি কিংবা প্রপার্টি কিনে আপনি আসলে এখানে ভিসা পেয়ে যেতে পারেন। তো এই ভিসার ক্ষেত্রে আসলে সবার পক্ষে সম্ভব না, যাদের আসলে অনেক ইনকাম প্লাস যারা আসলে রিচ আছেন। ফ্যামিলি ভিসা মূলত আপনি যদি ইটালিতে থেকে থাকেন, আপনার যদি ভ্যালিড কিংবা বৈধ ডকুমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বাবা মা কিংবা ছেলে মেয়েদেরকে ইটালিতে আনতে পারবেন। আপনার যে ডকুমেন্টগুলো আছে এইগুলো দিয়ে আপনি যখন অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন, পরবর্তীতে অ্যাম্বাসি যদি সব কিছু ঠিকঠাক দেখে মনে করে যে আপনি পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে তারা আপনাকে এই ভিসাটা দিয়ে। আরেকটি ভিসা দিয়ে থাকে, সেটা হলো অ্যাজাইলাম ভিসা বলে। এটা মূলত আপনি যদি কোনো আশ্রয় প্রার্থী হয়ে থাকেন, কোনো রাজনীতি করেন কিংবা আপনার জীবন আসলে খুবই সংকটময় অবস্থায় আছে, সেক্ষেত্রে ইটালি গভর্নমেন্ট কিংবা ইটালি অ্যাম্বাসি যদি মনে করে যে আপনার এই প্রবলেমগুলো আছে কিংবা তারা যদি প্রমাণ পায় যে আপনার এই সমস্যাগুলো আসলেই আছে, তাহলে আপনাকে ইটালি সরকার ভিসা দিবে আপনি যদি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে এরা চাইলেই এই ভিসাগুলো নিতে পারে।